সম্মুখে এসছো, তাই তোমার মাথাটা আমার হাতে তুলে দাও। তাই নাকি? ইয়া, তাহলে তো বাহুর শক্তির পরিচয় দিতে হয়। অবশ্যই। ধরো হাতিয়ার। বাহুতে কতখানি শক্তি রেখেছ, মায়ের দুধ কতখানি প্রাণ করেছ, ধরো হাতিয়ার। তৈয়ার হয়ে যাও। এইবার ওই রাক্ষসীকে আমাকে যেতে হবে, যেমন করে হোক ওই রাক্ষসীকে আমাকে বজ্রঝঙ্কারে মাথা মাচাই, কিন্তু এখনো অব্দি কুরবান আলী আসলো না কেন? বজ্র ঝঙ্কারের মাথা না অত সহজ কথা নয়। যাকে তুমি মাটিয়েছিলে বজ্র ঝঙ্কারের মাথা আনতে, তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। ও, তুমি তাহলে সেই বজ্রঝঙ্কার? আমি সেই বজ্রঝঙ্কার। তুমি যখন আমার সামনে এসেছো, তাহলে ওটাও হাতিয়ার। এই মুহূর্তে আমি নিজে হাতে তোমাকে- ধরো হাতিয়ার। এবার তুমি আমার কাছে পড়ে যাও। চলো, প্রকাশ্য দরবারে আমি তোমাকে নিয়ে যাব। না, আমি যাব না। আমি যেমন যুদ্ধে হেরে গেছি, তেমনি তুমি আমাকে শাস্তি দাও, মৃত্যু দাও। না, আমি তোমার মতো একটা নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি নারীর পুত্র অস্ত্র ধরতে পারি না, তাই তোমাকে আমি নিয়ে যাব দরবারে। আমি যাব না। দরবারে তোমার বিচার হবে। আমি যাব না। যেতে তোমাকে হবে। যাব না। যাবে না? না। যাবে না? কেন যাবে না মা? বজ্র, পারবে না? এই সন্তানের সঙ্গে তুমি দরবারে যেতে? বজ্র, আজ তুমি আমাকে মা বলে ডাকলে। তোমার নাম শুনেছিলাম, কিন্তু তোমাকে আমি কোনোদিন চোখে দেখিনি। আজ তোমার মা ডাকে আমার হৃদয়টা কেঁপে উঠলো। ওগো জননী। কিন্তু আমি তোমার সঙ্গে গেলে ওই দরবারে আমার যদি কোনো বিপদ হয়? বিপদ? হ্যাঁ, আর তুমি দরবারে আমাকে কেন নিয়ে যাচ্ছ? কিসের জন্য নিয়ে যাচ্ছ? কি কারণে নিয়ে যাচ্ছ? যে যে অপরাধ করেছিল শ্রবণ সোলেমান তোমার কাছে, হ্যাঁ, সেই শ্রবণ সোলেমানকে আমি আজও জীবিত রেখে। কি বললে? শ্রবণ সলিমান বেঁচে আছে? হ্যাঁ, তো তারা মা। বসবে এই রোম শহরের মসনদে, তারা করবে আমার অন্যায়ের বিচার। হ্যাঁ, মা, হ্যাঁ। কিন্তু আমার যদি কোনো বিপদ হয়? আমি কথা দিচ্ছি, এই বজ্র ঝঙ্কার থাকতে এমন কেউ পৃথিবীতে নেই যে তোমার এত ক্ষতি করে। বেশ বজ্র, তবে তাই হবে। চলো, আমি এই মুহূর্তে তোমার আম্মি জান হয়ে তোমার সঙ্গেই চলবে। রাক্ষসী মায়ের আমি বিচার করবো ভাইজান। এই রাক্ষসী মায়ের জন্য আমাদের দুটি ভাইকে যেতে হয়েছিল জল্লাদের হাতে। শুধু তাই নয়, আমার আব্বাজানকে দুনিয়ার মুখ থেকে শেষ করে দিয়েছে এই রাক্ষসী। তাই এই বিমাতা রাক্ষসীকে আমি না ভাই না, ওরে ওরে যদিও মাতা রাক্ষসী হয়, জন্ম যখন নাই নিয়েছিস ওর করবে, আমাদের আব্বাজান ওকে তো ঠিকই বলেছ, কুপুত্র যজ্ঞবি হয়, কৌ মাথা কখনো নয়। তাহলে সৎ মায়ের অর্থ কি জানো ভাইজান? সৎ শব্দের অর্থ হচ্ছে ভালো। আজ থেকে তুমি হচ্ছে আমাদের ভালো মা। পারবে না সন্তান বলে একবার আমাদের বুকে টেনে নিতে? পারবো বজ্র, পারবো শ্রবণ কুমার, পারবো সলেমান। আজ আমার প্রতিহিংসার আগুন মন থেকে মুছে গেছে। আজ আমি বুঝতে পেরেছি, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। জন্ম দিলেই গর্ভধারিণী মা হওয়া যায় না, জন্ম না দিয়েও মা হওয়া যায়।
তাই আজ আমার সব আগুন বুক থেকে নিভে গেছে, সব প্রতিহিংসার আগুন আমার মন থেকে মুছে গেছে। তাই আজ আমার ভুল ভেঙে গেছে। আমি যে অন্যায়, যে অপরাধ করেছি, তার জন্য তোমরা আমাকে প্রাপ্য শাস্তি দিলে। মানুষ অন্যায় করলে শাস্তিটা বড় কথা নয়, ক্ষমাটাই হলো তার জীবনের বড় শাস্তি। মা তাই আমাকে ক্ষমা করে তোমরা আমাকে যে শাস্তি দিলে, আমি সারা জীবন এই শাস্তির কথা বলতে পারবো না। তাই আজ আমার ভুল ভেঙে গেছে। শ্রবণ কুমার, বসো তুমি তোমার আব্বা জানের মসনদে। সুলেমান, বসো তুমি তোমার ভাইজানের ডান পাশে। ইনি নিশ্চয়ই আমাদের বেগম। বসো মা, তুমি তোমার খসমের বাম পাশে। বজ্র, তাহলে আর দেরি নয়, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, জয় শ্রবণ সুলেমানের জয়। না না মা না, শ্রবণ সুলেমানের জয় নয়। এত কষ্ট করেছি আমি, এত কষ্ট পেয়েছে আমার শ্রবণ সুলেমান, তবুও শ্রবণ সুলেমানের কোনো কথা মনে রাখবে না, শুধু তোমার কথাটাই মনে রাখবে। তোমার কথাটা মনে রেখে কোনো এক বাংলাদেশের নাট্যকর সংরক্ষণ করে একটা নাটক রেখে দেবে। সেই নাটকের সংরক্ষণ করে নাম লেখা থাকবে বিমাতা রাক্ষসী। সবাই বলো মা, মায়ের নামটি হয় না পৃথিবীতে মা।